পুলিশ ধৈর্য দেখিয়েছে, বড় ঘটনা ঘটতে পারত সেটা আটকে দিয়েছে পুলিশ। সজলদা, তার মানে এই যে আমি যদি এইভাবে দেখি গোটা বিষয়টা, আপনারা উস্কালি দিলেন, আবার আপনারাই রাজ্যপালকে চিঠি লিখছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, বিএনএসএস এর 163 ধারা জারি করতে হবে, রাজ্যপালকে অনুরোধ জানাচ্ছেন আপনারা। এছাড়া তার কোনো উপায় নেই। আপনারা যেভাবে মার খাচ্ছেন, সরকারি সম্পত্তি যেভাবে ভাঙচুর হচ্ছে, বাস ট্রাম যেভাবে আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, সেখানে এই পুলিশের ওপর কী করে ভরসা রাখবে? 30 ঘন্টা ধরে চলেছে। 30 ঘন্টার গল্প 30 মিনিটে শেষ হতে পারত। এখন বলছে যে ঘটনাটা ঘটবে, তারপর তো অ্যাকশন নেবো, টিভিতে দেখবো, সব জায়গায় দেখবো, তারপর তো অ্যাকশন নেবো। তার মানে ঘটনাটা ঘটা অবধি পুলিশ অপেক্ষা করবে। পুলিশের বলছে আপনারা উস্কানি দিয়েছেন। একটা উস্কানি প্রমাণ দিক। আমি বরঞ্চ বলছি বৈশাখাকে, এটা উস্কানি নেবেন, এটা সাবধানী ধরবেন। এই যে আপনি কপালে গেরুয়া টিপটা পরে এসছেন না, দয়া করে দাদা বেরোনোর সময় বাজার খারাপ আছে, আপনি মুছেই বেরোবেন। আমি আপনার সঙ্গে বলতে চাই না, আমি বলছি এই টিপ দেখেই চিহ্নিত হবে। এই আজকে বলুন না যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, গতকাল জি 24 ঘন্টার সাংবাদিক, তাদের এডিটোরিয়াল লাইন কি আছে? আপনারা আজকে আক্রান্ত হয়েছেন, আপনাদের এডিটোরিয়াল লাইন কি আছে? আপনারা কি বিজেপি দালালি করেন? কিন্তু আপনারা আক্রান্ত হচ্ছেন কারণ সাংবাদিক সংবাদ বাইরে এনে দিচ্ছেন, সেই জন্য আপনারা আক্রান্ত হচ্ছেন। আমি আপনাদের বলছি যে আজকেও রবীন্দ্রনাথের গান শোনানোর দরকার ছিল। গতকালের প্রতিদাহের জনক আজকে ওখানে সভা করতে গেছিল, সেই সভা যাতে সবার সময় টিভিতে যাতে পাশাপাশি ওই দাঙ্গা বন্ধ না দেখানো হয়, সেই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। তা নাহলে পুলিশ কোনো অ্যাকশন নিত না। আমি আপনাকে বলছি যে সোনালী বিবির কথা বললেন, দুর্ভাগ্যজনক ঘটনা, ভুল ত্রুটি, আমি অস্বীকার করি না, সরকার ফিরিয়ে এনেছে। কিন্তু আপনি আমায় বলুন লাবনী খাতুনের কি হবে? আপনি বললেন চ্যাংদোলা করার কথা, শুভেন্দুবাবু বলেছেন। আপনি বলুন আপনাদের এমএলএ, আপনি এখন এমএলএ হতে পারেননি, আপনাদের এমএলএ 30% হ্যাঁ হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটা কততম প্ররোচনা, কত সাংঘাতিক প্ররোচনা হতে পারে, সেটা আপনি আমায় জবাব দিন। আমি বলছি শুনুন, আমি বলছি আপনাকে যে বিজেপি রাইট করে ক্ষমতা এসছে। দেখান তো উত্তরপ্রদেশে গত 5 বছরে কটা রাইট হয়েছে, আপনি দেখান যে পশ্চিমবঙ্গে এই যে আপনি বললেন যে সবার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হচ্ছে। যদি আপনি রাজবংশীর নাম বলেছেন, মতুয়ার নাম বলেছেন, বাঙালির নাম বলেছেন, সবার নাম বলেছেন, আমি বলি তারা তো চুপ করে আছে, তারা তো প্রতিবাদের মতন করে করবে। তার প্রতিবাদ মানে কি এটা যে আপনাদের হেমন্ত সোরেন, আপনি একটা টেলিফোন করলে, আপনি না আপনার প্রতিদাহের জনক, হ্যাঁ তিনি একটা টেলিফোন করলে পরে অভিষেক ব্যানার্জি 8 ঘন্টার মধ্যে হেলিকপ্টার পাঠিয়ে দিতে পারে। তিনি এই তদন্তের প্রাথমিক রিপোর্টটা দিন, দিয়ে বলুন ও হিন্দু ছিল, বাঙালি ছিল, মুসলিমও ছিল বলে ওকে মারা হয়েছে। বলতে পারছেন না কেন? আমি বলছি শুনুন, রাইট করে আপনাদের ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে আপনারা ঐক্যবদ্ধ করছেন। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কালকে কি করে বললেন যে আমার তো কিছু করার নেই, ও জুম্মাবারে ওরা জমায়েত হয়, তারপর বললেন ভোলে বাবা পার লাগাও করে। আমি বলছি ভোলে বাবা পার লাগাও করে, তাহলে পুলিশ এই 30 ঘন্টা পর পুলিশ পথে নামলো, আপনি কি মনে করছেন তাহলে পুলিশ কি কোনো বিশেষ নির্দেশের অপেক্ষায় ছিল? আমি তো বললাম ভাইপোর মিটিংটা সময় যাতে স্ক্রিন শেয়ারিং টিভিতে না হয় সেই জন্য এটা করলো। 30 মিনিট লেগেছে, 30 মিনিট লেগেছে। শুরুতে দমন করলে 30 মিনিটও লাগতো না, 10 মিনিটে খেল খতম হয়ে যেত। এইটাই হচ্ছে বিজেপি এলে এই সব বাঁদরদের বাঁদরামি রাস্তায় চলবে না, বাঁদরামি বন্ধ হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন কি করণীয় সাংবাদিকদের বা কি করতে হবে সাংবাদিকদের। আজকে পুলিশ সুপার তিনি আবার তাদের অর্থাৎ পুলিশের কি করণীয় সেটা না বলে সলিলদা তিনি আবার সাংবাদিকদের বলছেন যে সামলে যাওয়া উচিত, অর্থাৎ সাংবাদিকদের কি করতে হবে সেই পাঠ শেখাচ্ছেন তিনি। একটা ইকোসিস্টেম দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, এসপি অফ দ্য মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ঠিক তাই বলেছেন। মব আছে, মবের কাছে একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে যাবেন। আর অনেক কষ্টে সৃষ্টে বললেন, এমন কোনো উস্কানিমূলক কিছু কথাবার্তা না বললেই ভালো হয়। আর একটা যেটা বলেছেন সেটা দেখালে না তোমরা, যে গতকাল তাহলে অ্যাকশান নিলেন না কেন? যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে তখন উনি বলেছেন গতকাল মবটা ভায়োলেন্ট ছিল না রে, সাংবাদিক মহিলাকে ধরে বেদম না। সেই সঙ্গে আরো একটা কথা বলেছেন পুলিশ সুপার বলেছেন গতকাল আমরা কথা বলেছিলাম, সাময়িকভাবে পরিস্থিতি শান্ত ছিল, আমরা ধৈর্য দেখিয়েছিলাম, তাই কথাবার্তা হয়েছিল। পরিস্থিতি শান্তর নমুনা ওই মহিলাকে পেটানো, পরিস্থিতি শান্তর নমুনা তোমার রেল অবরোধ, ভাঙচুর, আগুন লাগানো, কি দেখাওনি কালকে?
সন্ধ্যে থেকে দুপুর থেকে শুরু করে টানা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ধরে চলেছে, আনঅ্যাটেন্ডেড। পুলিশ ওখানে দাঁড়িয়ে স্থবির মুখ বধিরের মতো দাঁড়িয়েছিল, কোনো অ্যাকশন হয়নি। কি বলছেন এসপি অফ দ্য পুলিশ ডিস্ট্রিক্ট, হেড অফ দ্য ডিস্ট্রিক্ট উনি? আর আজকের কি হলো? আজকেও আফটার প্রলং নেগোসিয়েশন, যখন দেখছে সিচুয়েশন ইজ গোয়িং বিয়ন্ড কন্ট্রোল, তখন লাঠিচার্জ করেছে। স্বইচ্ছায় করেনি, সিচুয়েশন ডিড নট ডিমান্ড ওনার কাছে। ওপর থেকে অঙ্গুলি হেলন, তাতে এতক্ষণ নিশ্চুপ ছিল, যখন অঙ্গুলি আবার সোজা করেছে তখন অ্যাকশনটা হয়েছে। এগুলো পুলিশের কাছে প্রফেশনালিজম, পুলিশের এটা 10 থেকে 15 মিনিট লাগে এই মবকে সরাতে। এটা অর্গানাইজড একটা ভায়োলেন্স, অর্গানাইজড ভ্যান্ডালিজম, অর্গানাইজড wrongful রেস্ট এন্ড wrongful কনফাইনমেন্ট অফ ন্যাশনাল হাইওয়ে গতকাল যেটা ছিল। এভরিথিং হ্যাজ ইটস লিমিট, সমস্ত লিমিট ক্রস করে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন মবের ব্যাপারে আমি কি করব, উনি বলেছেন যে উনি অপারগ, এই ব্যাপারে কিছুটা ধৈর্য পেশেন্সের পরীক্ষা দিতে হয়। আরে একটা মব, ভায়োলেন্ট মব, যেটা ভাঙচুর করছে, ভ্যান্ডালিজম করছে, প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্টের আওতার মধ্যে পড়ছে, একটা কনস্পিরেসি করছে, তারপরেও পুলিশ ইনঅ্যাকশন থাকবে? ইনঅ্যাকশনের একটা সীমা আছে পুলিশের। আজকে তুমি 30 ঘন্টা বলছো, গতকাল দুপুর থেকে শুরু হয়েছে। আর পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্লেস অফ অকারেন্সটা কোথায়? ঝাড়খণ্ডে। কেন এখান থেকে একটা বড় টিম ওখানে চলে গেল না? এখানকার এসপি অফ দ্য ডিস্ট্রিক্ট উনি এখানকার একজন সিনিয়র অফিসারকে দিয়ে একটা সিট গঠন করে ওখানে পাঠালেন না কেন? টু কোঅপারেট দ্য ঝাড়খণ্ড পুলিশ, টু ঝাড়খণ্ড স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলো করলেন না। ইনডালজেন্স, ইন আদার ওয়ে এটা একটা ইনসাইটমেন্ট, প্ররোচনা from the part of the administration and police না administration. সলিলদা, পুলিশ গ্রামার কি বলে? আমি বলছি ব্যাকরণে কি আছে? পুলিশ কতক্ষণ অবধি ধৈর্য দেখাতে পারে? না এভরিথিং হ্যাজ ইটস লিমিট। সলিলদা, আমি 30 ঘন্টা। সলিলদা, আমি প্রশ্ন করতে চাই পুলিশের সেন্টিমেন্টটা কি? শিক্ষকদের সময় এদের সেন্টিমেন্ট কোথায় থাকে? সেন্টিমেন্ট মানে কি শুধু মাইনরিটি দোষ? তখন বুকে লাথি মারে, বুকে লাথি মারতে দ্বিধা করে না, বিরোধী হলে জল কামান চালাতে, টিয়ার গ্যাস চালাতে যে পুলিশ দ্বিধা করে না, সেন্টিমেন্টটা কোথায়? আমি এবং জানতে তাই চাই। নয় শুধু এখানে সেন্টিমেন্টটা সজলদা, শুধু তাই নয়, ডাক্তাররা যখন আন্দোলন বলুন, করতে যায় আরজিকরের মেরুদণ্ড sentiment নিয়ে, কোথায় তখন ছিল? তাদের সামনে একের পর এক লৌহ প্রাচীর তুলে দেওয়া হয়। কেন ডিআই জামিন অযোগ্য ডিআই অফিসের ঘটনা মনে নেই তোমার? কসবার একের পর এক জামিন অযোগ্য করার মামলাও হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন। এবং আপনি বলছেন তো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন আমাদের হাতে আর কি আছে, এই তো কটা প্ল্যাকার্ড, এই তো কটা কাগজ, এই সাদা খাতা নিয়ে আমরা বসেছি। তারা কটা ট্রেন ভেঙেছিল, তারা কটা বাস ভেঙেছিল, তারা কটা রাস্তায় আগুন জ্বালিয়েছিল, তার হিসেব দিতে হবে। তাদের মধ্যে ছেলে ছিল, মেয়ে ছিল, সবাইকে মেরেছে পুলিশ। আগুন নিয়ে না বিজেপি খেলার চেষ্টা করছে। আর আপনি জল এই ধরনের কথা বলে উত্তেজনা তৈরি করে, এটার উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে। ওদের এই যে বক্তব্যটা, কি বক্তব্য? একটা সেন্টিমেন্টটা কিসের? অ্যাটাক করার একটা সেন্টিমেন্টটা কিসের? পয়সাটা বোঝাতে হবে আপনাকে। সেন্টিমেন্টটা কি একটা কথা পুলিশ? বলুন সজলদা, একটু প্লিজ। আমি লাঠিও নয়, ধৈর্য দেখালো পুলিশ, বারবার বলছে সেন্টিমেন্টের কথা বলছে পুলিশ। আমি জল কামানো তো ব্যবহার করা যেত, সেই জল কামান ব্যবহার করলে তো এই যে উত্তপ্ত মব, এই মবকেও তো সরানো সম্ভব হতো। শুনুন, পুলিশের কি প্ল্যানিং হবে সেটা পুলিশকে ভাবতে হবে। তাহলে পুলিশ মন্ত্রী কি বলছে? পুলিশ মন্ত্রী না, বলছে পুলিশের ভাবার যেমন দরকার, তেমনি পুলিশ তো পুলিশের কাজ করবে। যখন জনজীবন বিপর্যস্ত হয়, সাধারণ মানুষের হয়রানি হয়, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং সাংবাদিকদের পাঠ দেয় পুলিশ সুপার, তখন তো এই প্রশ্নটা তুলতে কেন মার হবে। খাচ্ছে? কেন মার খাচ্ছে? এই রাজ্যে আপনি বাঙালি বিহারি যেদিন থেকে চালু করেছেন, বিহারের মানুষের সেদিন থেকে সেন্টিমেন্ট আপনি আবার বলুন, আজকে কেন মার খাচ্ছে হঠাৎ? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।